নবী। আমাদের এই বিশ্বেও, এই ভারত উপমহাদেশেও একজন মহামিথ্যাবাদীর আবির্ভাব ঘটেছে। তার নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই বিয়াদব নিজেকে নবী দাবি করেছিল। ভারতের একজন বিখ্যাত আলেম শেরে পাঞ্জাব সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, তিনি তাকে চ্যালেঞ্জ করলেন যে তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে, আর তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, আর আমার রাসূল যদি সত্যিকারের নবী হয়ে থাকে, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে পৃথিবীতে তুমি বেশি দিন বেঁচে থাকবে। আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয়ে থাকে তাহলে আমি পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবো। এই চ্যালেঞ্জ যখন করা হলো তখন ওই যে কি বলেন না, গোলাম আহমদ কাদিয়ানী, এই শয়তান একটা সময় পরে গিয়ে সে বাথরুমের মধ্যে পড়ে সে মৃত্যুবরণ করলো। তারপরে 10 বছর সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ জীবিত ছিল। সুবহানাল্লাহ। তা আমরা বলতে চাই, আমরা বারবার একটা কথা বলি যে আমাদের মুসলমানদের মধ্যে সব বিষয় না থাকতে পারে। আমরা কেউ বুকে হাত বান্ধি, কেউ লাঠের নিচে হাত বান্ধি, কেউ আমিন জোরে বলি, কেউ আসতে বলি, এটা নিয়ে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের নবী একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানীরা যদি নিজেদেরকে নবী দাবি করতে চাই তাহলে আমরাও বলতে চাই কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? কারণ আমরা যারা ছোট টুপি মাথায় দিই তারাও কাদিয়ানীদেরকে কাফের বলি, যারা বড় টুপি মাথায় দিই তারাও বলি কাফের, ঠিক কিনা? ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, জামাত ইসলাম, চাষদ বাসদ, সবাই তাদেরকে কাফের বলে, ঠিক কিনা? তো আমরা এই মঞ্চ থেকে বলতে চাই কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। আমাদের হিন্দু ভাইদের নামের পাশে যেমন জনশুমারিতে লেখা থাকে এরা হিন্দু, খ্রিস্টানদের পাশে লেখা থাকে খ্রিস্টান, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীর নামের পাশে লিখে রাখতে হবে এরা কাফের। লিখে রাখা যাবে?